ইয়াং জেনারেশনকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বলা হচ্ছে। কথা কম কাজ বেশি হওয়া উচিত। তাই আমি সবসময় চেষ্টা করি যে আপনারা দেখবেন যে মিডিয়াকে আগে থেকে দাওয়াত দেওয়া এগুলো আমার কিছুই কখনো করা হয় না। কখনো যদি মিডিয়াকে আমার প্রতিনিধি বলেও দেখা যায় আমরা 1 ঘন্টা আগে বলছি যে আমি ওই জায়গাটায় আছি, আপনারা থাকলে দেখা হবে। সো এখনও আমার অবশ্যই একটা প্ল্যান আছে। আমার গণ অধিকার পরিষদ থেকে যিনি আছেন তিনিও জানেন। তবে আমার মনে হয় ক্যামেরার সামনে বলার থেকে আমরা যখন সেখানে থাকবো মিডিয়া অটোমেটিক্যালি জেনে যাবে। তারপর প্রশ্ন করছেন আমরা আজকে শহীদ মিনারে যাব, এবং শুরু থেকে আমি এই সময়টাতে 2024 পরবর্তী সময় আমি দেখছি মানুষের মধ্যে অনেক কনফিউশন এবং অনেক ভুল ধারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। কোনো না কোনোভাবে আমাদেরকে জাতিগতভাবে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। এখন এইটা কারা করছে আপনারা হয়তো দর্শক হিসেবে ভালো বলতে পারবেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের ইয়াং জেনারেশনকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বলা হচ্ছে। এবং এই যে গণ অভ্যুত্থান করার যে শক্তি, সেই শক্তিটা কিন্তু নতুন না। আমরা এর আগেও গণ অভ্যুত্থান দেখেছি, এর আগেও স্বৈরাচারের পতন দেখেছি। এটা আমাদের ইতিহাসের একটা অংশ। কোনোভাবেই এখন যে স্বৈরাচার মুক্তর যাত্রা আমরা করেছি, যে যুদ্ধ আমরা করেছি, সেটার কারণে কোনোভাবেই আমাদের মুক্তিযুদ্ধ ছোট হয়ে যায় না। দুইটারই সমান সমান মর্যাদা। সেই না, আজকে আমাদের নির্বাচন প্রচারণা যাত্রা শুরু হবে না, আগামীকালকে হবে। তবে যেহেতু আগামীকাল থেকে শুরু হবে, এরপরে আর সময় পাবো না। তো সবার প্রথমে আসলে আজকে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার মোটামুটি বলতে পারি আনঅফিশিয়ালি প্রচারণা না করার যে সময়টা, সেটা আর সমাপ্তি করব আমরা।